ভিভো রিসেন্টলি মার্কেটে নতুন একটি ডিভাইস নিয়ে এসেছে Y33S। সো আমি আজকে এই ডিভাইসটি নিয়ে কথা বলবো। সো চলুন দেখি ডিভাইসটির ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। ফোনটি আনবক্সিং করে ফেলেছি। সো চলুন দেখি বক্সের ভিতরে কি কি আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ব্র্যান্ডের মতো ট্রান্সপারেন্ট একটি কাভার আছে। এটা হচ্ছে ইউজার মেনু। আর এই বক্সের ভিতরে হচ্ছে 18 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার দেওয়া আছে। আর এটা হচ্ছে ডাটা কেবল, আর এটা হচ্ছে একটা ইয়ারফোন। সো ফোনটির ডিজাইন যদি আপনি দেখতে চান, আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ ব্যাকে হচ্ছে যে ডিজাইনটি দেওয়া আছে এটা হচ্ছে এজি ফ্রস্টেড ডিজাইন। বিকজ অফ আপনি যখন ফোনটি গ্রিপ করবেন, আমরা অনেক সময় দেখা গেছে ফোনটা যখন গ্রিপ করি আমাদের ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকে। সো এজি ফ্রস্টেড ফিনিশ হওয়ার কারণে আপনার এটি ফিঙ্গারপ্রিন্টটা লাগবে না। সো আপনি যদি ফ্রন্ট সাইডে দেখতে যান, ডিসপ্লেটি ইউজ করা হয়েছে আইপিএস ডিসপ্লে, এবং ব্যাক প্যানেল যদি আপনি দেখতে যান 3.0 mm এর একটি ইয়ারফোন জ্যাক এবং নয়েজ ক্যান্সেলেশন এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে। ইভেন একটি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ব্র্যান্ডের মতো একটি স্পিকার। মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। প্রথমটি হচ্ছে স্টারি গোল্ড, আরেকটি হচ্ছে মিরর ব্ল্যাক। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ফোনটিতে 6.58 ইঞ্চি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে। পাশাপাশি ওয়াটার ড্রপ ডিসপ্লে ইউজ করা হয়েছে, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। কারণ হচ্ছে এখন বর্তমান সময়ে মিনিমাম সবারই একটা ডিমান্ড থাকে, সেটা হচ্ছে 5 হোল ডিসপ্লে সাথে আপনার সুপার অ্যামোলেড। সো এই ব্যাপারটা আমি বলবো এই ফোনটি পিছিয়ে আছে। ফোনটির রাইট সাইডে যদি আপনি দেখতে যান, তাহলে ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস বাটনটি ইউজ করা হয়েছে, এবং তার নিচে দেওয়া আছে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিঙ্গারপ্রিন্টের যে স্পিডটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, কারণ দেখুন আপনার স্পিডটা কিন্তু খুবই দ্রুত কাজ করছে ফোনটার মধ্যে। ঠিক আছে, টাচ করার সাথে সাথে ওই দিন শর্ট টাইমের মধ্যে এটা আনলক হয়ে যাচ্ছে। সো এটা ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে খুবই স্পিডি মনে হয়েছে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে আছে আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জিং। সো এই ব্যাপারটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং মনে হচ্ছে। আপনার রেঞ্জ অনুযায়ী অন্যান্য ব্র্যান্ডে 33 ওয়াটের চার্জারও প্রোভাইড করছে। 5000 mAh ব্যাটারির সাথে অ্যাকচুয়ালি 18 ওয়াটের চার্জারটি একটু কমই মনে হয়েছে আমার কাছে। 5000 mAh ব্যাটারি ইউজ করা সত্ত্বেও ফোনটি যথেষ্ট আমার কাছে স্লিম মনে হয়েছে, এবং আপনি ওয়েট যদি দেখতে চান তাহলে আপনার 182 গ্রাম। আপনি যদি থিকনেস দেখতে চান, মাত্র 8.0 মিলিমিটার থিকনেস ইউজ করা হয়েছে, যার কারণে ফোনটি যখন আপনি হাত দিয়ে গ্রিপ করবেন যথেষ্ট স্লিম মনে হবে। ফোনটির পারফরমেন্স নিয়ে যদি আপনি কথা বলেন, ফোনটিতে ইউজ করা হয়েছে 8GB র্যাম এবং ভার্চুয়াল র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 4GB র্যাম। কারণ টোটাল হচ্ছে আপনি 12GB র্যাম ইউজ করতে পারবেন। আর র্যামের যে ভার্সনটি ইউজ করা হয়েছে LPDDR4X ভার্সনের র্যাম। ভিভো ডিমান্ড করছে LPDDR4X ভার্সনের র্যাম হওয়ার কারণে আপনি অ্যাট এ টাইমে 25 অ্যাপস রান করতে পারবেন। এতে করে ফোনটি স্লো কিংবা ল্যাগ হওয়ার পসিবিলিটি একদমই থাকবে না। সাথে আছে 128GB স্টোরেজ, যাতে করে ফোনটি ল্যাগ কিংবা স্লো হবে না, কারণ স্টোরেজ অনেক বেশি হলে ফোনটি রান করবে বেশি। ডিভাইসটির প্রসেসর যদি আপনি চিন্তা করেন, তাহলে ওরকম হাইলি যে প্রসেসর সেটি ইউজ করা হয়নি, কারণ এটিতে হচ্ছে হেলিও G80 ইউজ করা হয়েছে। বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে প্রসেসরের ক্রাইসিস চলছে, যার কারণে এটিতে হয়তোবা ওরকম ডিমান্ডেবল কোনো প্রসেসর ইউজ করতে পারেনি। ফোনটির মার্কেট প্রাইস ধরা হয়েছে 20,990 টাকা, কিন্তু কিছু জিনিস আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে, লাইক আপনার ওয়াটার ড্রপ স্ক্রিন। কারণ এই প্রাইসের মধ্যে অনেক ব্র্যান্ডে এখন 5 হোল ডিসপ্লে দিচ্ছে। পাশাপাশি 18 ওয়াটের চার্জার, এটি কিন্তু আসলে ম্যাক্সিমাম ফোনগুলোতে এখন 25, 30, 33 ওয়াটের চার্জার। পাশাপাশি আপনার আইপিএস ডিসপ্লে এবং সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এরপরেও এই বাজেট সেগমেন্টের মধ্যে ফোনটিতে স্পেশাল কিছু আছে যা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তো গাইস, রেঞ্জ অনুযায়ী ডিভাইসটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, এবং আপনার এই প্রাইজের মধ্যে স্পেসিফিকেশন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। এরকম আপডেট ডিভাইসগুলোর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।